আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27, 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4 লেসন 3 সম্পর্কে আলোচনা করব। লেসন 3তে আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1, অর্থাৎ এখানে আমরা এইটা সম্পর্কে আলোচনা করব যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে যদি আমরা দেখি যে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি হয় একটা মেমোরেবল ডে অর্থাৎ স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, অর্থাৎ আমাদের জাতীয় জীবনে। উই অবজার্ভ আমরা পালন করি দ্য ডে এভরি ইয়ার, মানে প্রতি বছর এই দিনটি আমরা পালন করি অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, মানে এই দিনটি জাতীয় ছুটির দিন, মানে এটা আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। অন দিস ডে, এই দিনে আমরা পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু লেড ডাউন দেয়ার লিভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন ডিভাইডেড পাকিস্তান ইন 1952। অর্থাৎ অন দিস ডে, এই দিনে আমরা পে ট্রিবিউট, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে আমরা টু দ্য মার্টার্স মানে যে শহীদরা, হু লেড ডাউন দেয়ার লিভস টু এস্টাবলিশ মানে তারা কি করতে চাইছিল, তারা করতে চাইছিল এস্টাবলিশ করতে চাইছিল, প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কি বাংলাকে, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কিসে, আনডিভাইডেড পাকিস্তান অর্থাৎ অন্তর্ভুক্ত পাকিস্তানে। কত সালে? 1952 সালে এটা তারা করতে চেয়েছিল, যে তারা চেয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে আত্মত্যাগটা তাদের এনে দিয়েছিল ল্যাঙ্গুয়েজ রাইটস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মানে ভাষার যে অধিকার, ইজ নন জানা অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে এই দাবিটার মাধ্যমে তারা যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলন হিসেবে যেটা পরিচিত সেটা অর্জনে তাদের আরও সাহায্য করেছিল। তারপর কি আছে? দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ এই যে উৎপত্তি, মানে সিড মানে কি বপন করা, তো এখানে কি আসবে যে সূত্রপাত, মানে এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল ওয়াজ মানে ছিল সন অন 21 মার্চ 1948, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে সূত্রপাত হয়েছিল 1948 সালের 21 মার্চ। মোহাম্মদ আলী জিন্নাহ, অর্থাৎ হোয়েন মানে কি যখন, মোহাম্মদ আলী জিন্নাহ অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের গভর্নর জেনারেল ডিক্লেয়ার্ড, অর্থাৎ তোমার কি করেছিল, ডিক্লেয়ার দিয়েছিল, যে ঘোষণা করেছিল ইন এ পাবলিক মিটিং, একটি জনসভায়, ইন ঢাকার মধ্যে একটি জনসভায়, দ্যাট উর্দু, অর্থাৎ উর্দুটি উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উর্দুই হবে একমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ একমাত্র মানে মানে একটা ভাষা যেটা হবে উর্দু, সেই একমাত্র রাষ্ট্রভাষা হবে, স্টেট ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা হবে। দ্য ডিক্লারেশন, সে ঘোষণা দিয়েছিল রেজড মানে কি, রেজ মানে জাগিয়ে তুলেছিল, স্টর্ম অফ প্রোটেস্ট, অর্থাৎ একটি যুদ্ধ মানে প্রোটেস্টটা জাগিয়ে উঠেছিল, যে একটা আন্দোলন জাগিয়ে উঠেছিল অল ওভার দ্য কান্ট্রি, মানে এই দেশের সব পুরো দেশটাই একটা আন্দোলন জেগে উঠেছিল। প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, মানে এই আন্দোলনটা মানে থামবে না, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, অর্থাৎ দিনের পর দিন, যদি আমাদের না মানে এমন একটা দিন যে দিনের পর দিন এই প্রতিবাদ অবিরাম চলতে থাকে। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচ দ্য ইটস ক্লাইম্যাক্স ইন 1952, অর্থাৎ এটা মানে দিনের পর দিন কি আন্দোলনের রূপ নেয়, 1952 সালে চরম পরিণতি ঘটে মানে লাভ করে। দ্য গভর্নমেন্ট outlawed all sorts of public meeting and rallies to stop it, অর্থাৎ সরকার এসব নিবারণ করার জন্য সকল প্রকার কি জনসভা, তারপর মিছিল বেআইনি ঘোষণা করে, ঠিক আছে, মানে স্টপ ইট, এটি বন্ধ করার জন্য। স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি করে, ডিফাইড দ্য ল অ্যান্ড, এই আইনটা মানে ল মানে আইন, অ্যান্ড এবং বট আউট এ পিসফুল প্রোটেস্ট procession on 21 February 1952, অর্থাৎ এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইনের বিরোধিতা করে এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি করে, একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল
বের করে। পেসফুল শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল কিন্তু বের করে। কত সালে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। হোয়েন যখন দ্য প্রফেশন রিস্ট নেয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন এটা ঢাকা মেডিকেল কলেজের সামনে আসবে, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস, অর্থাৎ পুলিশরা কি করে তখন গুলি চালায়। অর্থাৎ যখনই মেডিকেল কলেজের ঢাকা মেডিকেল কলেজের কাছে আসে তখনই পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়। কিলিং মানে তারা মেরে ফেলেছিল সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার এবং জব্বারকে। অ্যাজ এ রেজাল্ট মানে এবার তারা তো মেরে ফেলেছিল, ফলে অর্থাৎ এর ফলে অ্যাজ এ রেজাল্ট এর ফলে দেয়ার ওয়ার মেস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড ডিক্লেয়ার বাংলা অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে ফলে সারা দেশে গণ আন্দোলন শুরু হয় এবং সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিতে কি হয়? বাধ্য হয়। মানে সব জায়গায় এত তুমুল আন্দোলন হচ্ছে যে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকেই কিন্তু পরে সরকার ডিক্লেয়ার দিতে অর্থাৎ ঘোষণা দিতে বাধ্য হয়। দিস কাইন্ডে দ্য স্প্রেডস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ এই স্ফুলিঙ্গ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে কি করে? প্রজ্বলিত করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।